বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ধৈর্য ধারণ করো, আল্লাহ সবচেয়ে বড় সাহায্য দেন সবচেয়ে কঠিন সময়ে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই সমতল নয়। কখনো আনন্দের রোদ্দুর, কখনো দুঃখের কালো মেঘ, কখনো সবকিছু হাতের নাগালে, আবার কখনো মনে হয় সবকিছু একসাথে হারিয়ে যাচ্ছে। ঠিক এই সময়েই মানুষের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কোথায়? আমি তো চেষ্টা করছি, দোয়া করছি, তবু কেন এত কষ্ট? এই প্রশ্ন নতুন নয়। এই প্রশ্ন করেছেন নবী রাসূলগণ, করেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারাও। কিন্তু পার্থক্য এক জায়গায়, তারা ধৈর্য হারাননি, আর ধৈর্যই ছিল তাদের বিজয়ের দরজা। ১. ধৈর্য মানে নীরব থাকা নয়, ধৈর্য মানে বিশ্বাসে দৃঢ় থাকা। অনেকে মনে করেন ধৈর্য মানে কেবল চুপ করে সহ্য করা, কিন্তু ইসলামে ধৈর্যের অর্থ অনেক গভীর। ধৈর্য বা সবর মানে কষ্টের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখা, হতাশ না হয়ে সঠিক পথে অবিচল থাকা, গুনাহে না জড়িয়ে নিজেকে সংযত রাখা, দেরি হলেও আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। কুরআনে আল্লাহ বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা, আয়াত ১৫৩। খেয়াল করুন, আল্লাহ বলেননি ধৈর্যশীলদের সাহায্য করব, বরং বলেছেন আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। আর আল্লাহ যার সঙ্গে থাকেন সে কখনো পরাজিত হয় না। ২. সবচেয়ে কঠিন সময়ই সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ। মানুষ সাধারণত আল্লাহকে মনে করে বিপদের সময়, কিন্তু বাস্তবে বিপদের সময়টাই হল আল্লাহর সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ। আপনি যখন একা কাঁদছেন, কেউ বোঝে না আপনাকে, দরজা একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, দোয়ার উত্তর দেরি হচ্ছে, ঠিক তখনই আল্লাহ আপনার ঈমানকে গড়ে তুলছেন। সোনা যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, ঠিক তেমনি মুমিনের ঈমানকে আল্লাহ কঠিন সময়ের আগুনে শুদ্ধ করেন। ৩. আল্লাহ সাহায্য দেন, কিন্তু তার সময় অনুযায়ী। আমরা চাই এখনই সমাধান, এখনই স্বস্তি, এখনই ফলাফল, কিন্তু আল্লাহ দেন যখন আপনি প্রস্তুত, যখন পরিস্থিতি পরিপক্ক, যখন তা আপনার জন্য কল্যাণকর। হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবন দেখুন। একদিনেই তিনি কূপে নিক্ষিপ্ত হন, দাসে পরিণত হন, কারাগারে যান, কিন্তু ঠিক সেই কারাগারই ছিল তার রাজত্বের সিঁড়ি। যদি তিনি মাঝপথে ধৈর্য হারাতেন, তবে কি মিশরের শাসক হতেন? ৪. ধৈর্যের ফল কখনো ছোট হয় না। ধৈর্যের পুরস্কার সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের পুরস্কার দেওয়া হবে অগণিতভাবে। সূরা জুমার, আয়াত ১০। অগণিত মানে কোনো সীমা নেই। এই পুরস্কার হতে পারে দুনিয়ার সম্মান, অন্তরের শান্তি, গুনাহ মাফ, দোয়া কবুল, অথবা জান্নাত। অনেক সময় আপনি বুঝতেও পারবেন না আপনি কবে জিতে গেছেন। ৫. নবী রাসূলদের জীবন, ধৈর্যের জীবন্ত উদাহরণ। হজরত আইয়ুব আলাইহি ওয়াসসালাম। দীর্ঘদিন রোগ, সম্পদ হারানো, সন্তান হারানো, সব কিছু একসাথে। তবুও তার মুখে অভিযোগ ছিল না। তিনি বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে আছি, আর আপনি তো সবচেয়ে দয়ালু। আল্লাহ কি করলেন? এক মুহূর্তে সুস্থতা, সম্পদ ও সম্মান ফিরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে, উপহাস করা হয়েছে, আপনজন হারিয়েছেন, তবুও তিনি ধৈর্য ধরেছেন, আর আল্লাহ তাকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা। ৬. যখন মনে হয় আর পারছি না। এই কথাটা খুব মানবিক, আমি আর পারছি না। কিন্তু জেনে রাখুন, আল্লাহ কখনো আপনাকে এমন বোঝা দেন না যা আপনি বহন করতে পারবেন না।
যখন আপনি ভাবছেন শেষ, তখনই আল্লাহ নতুন শুরু লিখছেন। যখন দরজা বন্ধ, তখনই নতুন দরজা তৈরি হচ্ছে। যখন চোখে পানি, তখনই আসমানে দোয়া পৌঁছে যাচ্ছে। ধৈর্য ধরুন, হয়তো আপনি এখনো পুরো ছবি দেখেননি। 7. ধৈর্য ধারণের কিছু বাস্তব আমল। ধৈর্য শুধু অনুভূতি নয়, চর্চা। 1. নামাজকে আঁকড়ে ধরুন। 2. বেশি বেশি ইস্তিগফার করুন। 3. হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল পড়ুন। 4. কুরআন পড়ুন, ইভেন অল্প হলেও নিয়মিত। 5. নিজের কষ্ট আল্লাহর কাছে বলুন, মানুষের কাছে নয়। 8. প্রিয় বন্ধু, আপনি একা নন। যদি আপনি এখন কষ্টে থাকেন, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে দেখছেন। যদি দোয়া কবুল দেরি হচ্ছে, তাহলে জেনে রাখুন আল্লাহ কিছু বড় প্রস্তুত করছেন। ধৈর্য ধরুন, হয়তো আজ নয়, কিন্তু খুব শিগগিরই আপনি বুঝতে পারবেন এই কঠিন সময়টাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ আল্লাহ সবচেয়ে বড় সাহায্য দেন সবচেয়ে কঠিন সময়ে। ধৈর্য ধরো করো, আল্লাহ সবচেয়ে বড় সাহায্য দেন সবচেয়ে কঠিন সময়ে। যখন নীরবতা ভাঙে, আল্লাহর সাহায্য। প্রথম পর্বে আমরা বুঝেছি ধৈর্য শুধু অপেক্ষা নয়, ধৈর্য হল আল্লাহর উপর অটল বিশ্বাস। কিন্তু বাস্তব জীবনে একটা সময় আসে যখন মানুষ বলে, আমি তো ধৈর্য ধরেছি, তবুও কেন কিছু বদলাচ্ছে না? এই প্রশ্নটাই দ্বিতীয় পর্বের কেন্দ্রবিন্দু। কারণ আল্লাহর সাহায্য সবসময় শব্দ করে আসে না, অনেক সময় তা আসে নীরবে, চোখের আড়ালে, বোঝার আগেই। 1. আল্লাহ দেরি করেন না, তিনি প্রস্তুত করেন। আমাদের চোখে দেরি, কিন্তু আল্লাহর পরিকল্পনায় কোনো বিলম্ব নেই। আপনি যে জায়গায় আটকে আছেন, সেটা শাস্তি নয়, সেটা প্রত্যাখ্যান নয়, সেটা অবহেলা নয়, ওটা হলো প্রস্তুতির সময়। একটি বীজ মাটির নিচে যতদিন থাকে, ততদিন কেউ তাকে দেখে না, কিন্তু মাটির নিচেই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়, শিকড় গড়া। আপনার জীবনেও ঠিক সেটাই হচ্ছে। 2. সবচেয়ে কঠিন সময়ে আল্লাহ সবচেয়ে গভীরভাবে কাজ করেন। মানুষ যখন বিপদে পড়ে, তখন সে ভাবে সব শেষ, কিন্তু আসমান থেকে দেখা যায় সব শুরু। কারণ সুখ মানুষকে আল্লাহর দিকে কম আনে, কষ্ট মানুষকে সিজদায় নামায়। আপনি যে গভীর রাতে কাঁদছেন, যে দোয়া কেউ শুনছে না, যে ব্যথা কাউকে বলা যাচ্ছে না, ঠিক সেখানেই আল্লাহ সবচেয়ে কাছে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা আশ-শার আয়াত 6। খেয়াল করুন, তিনি বলেননি কষ্টের পরে, তিনি বলেছেন কষ্টের সাথেই। মানে আপনি কষ্টে থাকলেও সাহায্য ইতিমধ্যে পথে আছে। 3. ধৈর্যের সময় গুনাহ থেকে বাঁচাই সবচেয়ে বড় বিজয়। অনেক সময় মানুষ কষ্টে পড়ে হারাম পথে যেতে চায়, ভুল সিদ্ধান্ত নেয়, আল্লাহর উপর রাগ করে। কিন্তু প্রকৃত ধৈর্যশীল সে যে কষ্টেও নিজের সীমা ভাঙে না। আপনি যদি অভাবেও হারামে হাত না বাড়ান, রাগে গালাগালি না করেন, হতাশায় নামাজ না ছাড়েন, তাহলে জেনে রাখুন আপনি ইতিমধ্যেই বিজয়ী। কারণ আল্লাহ বলেন, আল্লাহ মুত্তাকিদের জন্য উত্তরণের পথ তৈরি করে দেন, যেখান থেকে সে কল্পনাও করে না। সূরা তালাক আয়াত 2। 4. আল্লাহ কখনো আপনার কান্না নষ্ট করেন না। আপনার চোখের প্রতিটি ফোঁটা অশ্রু হিসাবের বাইরে নয়। আপনি হয়তো ভাবছেন, আমি এত কাঁদলাম, কিছুই তো হলো না। কিন্তু বাস্তবে কোনো কান্না গুনাহ মোচন করেছে, কোনো কান্না বিপদ দূর করেছে, কোনো কান্না ভবিষ্যতের পথ সহজ করেছে। অনেক সময় আল্লাহ সেই জিনিসটাই দেন না যা আপনি চেয়েছেন, কারণ তিনি জানেন ওটা পেলে আপনি ভেঙে পড়বেন। তিনি দেন যেটা আপনার জন্য সবচেয়ে নিরাপদ। 5. ধৈর্যের মাঝে আল্লাহ মানুষকে বদলে দেন। সবচেয়ে বড় পরিবর্তন বাইরে নয়, ভিতরে। কষ্টের সময় মানুষ শিখে অহংকার ভাঙতে, মানুষের উপর ভরসা কমাতে, আল্লাহর উপর নির্ভর বাড়াতে। যে মানুষ কষ্ট দেখেনি, সে মানুষ আল্লাহকে গভীরভাবে চেনে না। আপনি যদি আজ আগের চেয়ে বেশি নরম, বেশি ধৈর্যশীল, বেশি আল্লামুখী হয়ে থাকেন, তাহলে কষ্ট বৃথা যায়নি। 6. যারা ধৈর্য ধরে, আল্লাহ তাদের দিয়ে ইতিহাস লেখান। একটা প্রশ্ন নিজেকে করুন,
আপনি কি জানেন সব বড় মানুষদের জীবনের শুরু কেমন ছিল? কেউ এতিম ছিলেন, কেউ গরিব ছিলেন, কেউ অপমানিত ছিলেন, কেউ বছরের পর বছর অচেনা ছিলেন। কিন্তু তারা একটা জায়গায় তারা ধৈর্য ছেড়ে দেয়নি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তায়েফের সেই দিনে ধৈর্য হারাতেন, আজ ইসলাম কোথায় থাকত? আপনি জানেন না আপনার ধৈর্যের ফল কত মানুষের জীবনে আলো আনবে। 7. আল্লাহর সাহায্য আসে 3 ভাবে। অনেকেই ভাবে সাহায্য মানেই তাৎক্ষণিক সমাধান, কিন্তু আল্লাহ সাহায্য দেন 3 ভাবে। 1. আপনি যা চেয়েছেন তা দিয়ে। 2. তার চেয়েও ভালো কিছু দিয়ে, অথবা বড় কোনো বিপদ দূর করে। আপনি হয়তো বুঝতেই পারবেন না কোনটা আপনার জন্য ঘটেছে, কিন্তু কিয়ামতের দিন আপনি বলবেন, হে আল্লাহ, আপনি যা করেছেন সবই সঠিক। 8. ধৈর্যের শেষ কখনো শূন্য হয় না। যদি আজ আপনার জীবন অন্ধকার লাগে, নীরব লাগে, থেমে থাকা মনে হয়, তাহলে মনে রাখবেন এটা বিরতি, শেষ নয়। আল্লাহ আপনাকে থামিয়েছেন ভাঙার জন্য নয়, গড়ার জন্য। একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন, যদি ওই কঠিন সময়টা না আসতো, আমি আজকের আমি হতাম না। 9. আজ যারা ধৈর্য ধরে, আগামীকাল তারা সাক্ষ্য দেবে। আজ আপনি শুধু কষ্ট দেখছেন, কিন্তু আগামীকাল আপনি সাক্ষ্য দেবেন আল্লাহর রহমতের। আপনার গল্প একদিন অন্য কারো আশার কারণ হবে। আপনার ধৈর্য একদিন অন্য কারো বিশ্বাস জাগাবে। শুধু একটাই কাজ করুন, ধৈর্য ছেড়ে দেবেন না। প্রিয় বন্ধু, যদি আপনি এই ভিডিও দেখছেন, তাহলে ধরে নিন আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি তোমাকে ভুলে যাইনি। ধৈর্য ধরুন, হয়তো খুব কাছেই আল্লাহর সবচেয়ে বড় সাহায্য অপেক্ষা করছে। ধৈর্য ধারণ করো, আল্লাহ সবচেয়ে বড় সাহায্য দেন সবচেয়ে কঠিন সময়ে, যখন ধৈর্যের দরজা খুলে যায় রহমতের জানালা। কিছু কষ্ট এমন হয় যা ভাষায় প্রকাশ করা যায় না, কিছু অপেক্ষা এমন হয় যার শেষ দেখা যায় না, আর কিছু সময় এমন আসে যখন মানুষ শুধু আল্লাহ ছাড়া আর কারো কাছে যেতে পারে না। এই সময়টাই হল ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা, আর ঠিক এখানেই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছাকাছি থাকে। 1. ধৈর্যের শেষ ধাপেই আসে আল্লাহর বিশেষ সাহায্য। মানুষ সাধারণত ধৈর্য ধরে যতক্ষণ আশা থাকে, যতক্ষণ শক্তি থাকে, যতক্ষণ মনে হয় আর একটু পারব। কিন্তু আল্লাহর সাহায্য আসে তখন যখন মানুষ বলে, হে আল্লাহ, আমি আর কিছুই করতে পারছি না, সব আপনার হাতে। এটাই আত্মসমর্পণের ধাপ। এই ধাপে এসে মানুষ আর নিজের ওপর ভরসা করে না, ভরসা করে শুধু আল্লাহর উপর। আর এখান থেকেই শুরু হয় অলৌকিক পরিবর্তন। 2. আল্লাহ যখন নেন, তখন খালি করার জন্য নেন। অনেক সময় আল্লাহ মানুষের কাছ থেকে কেড়ে নেন, মানুষ, সুযোগ, অবস্থান, স্বপ্ন। মানুষ ভাবে সব শেষ, কিন্তু বাস্তবে আল্লাহ জায়গা খালি করেন যাতে তিনি নিজে কিছু ভালো বসাতে পারেন। যে হৃদয় দুনিয়ায় ভরা, সেখানে আখিরাত ঢোকে না। যে হাতে পুরনো জিনিস, সেখানে নতুন নেয়া যায় না। আপনি যা হারিয়েছেন তা যদি না হারাতেন, হয়তো যা আসত তা আসত না। 3. ধৈর্য আপনাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি একা নন। কষ্টের একটা সুন্দর দিক আছে, এটা মানুষকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। আপনি যখন গভীর রাতে সিজদায় পড়েন, চুপচাপ চোখের পানি ফেলেন, মুখে কিছু না বলে শুধু অন্তরে বলেন, ইয়া আল্লাহ, ঠিক তখন আপনি একা নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রব তার বান্দার প্রতি লজ্জিত হন যখন বান্দা তার কাছে হাত তোলে, তিনি খালি ফিরিয়ে দেন। আপনি হাত তুলেছেন মানেই ফেরার কিছু একটা লিখে রাখা হয়েছে। 4. ধৈর্যের মাধ্যমে আল্লাহ ভবিষ্যৎকে নিরাপদ করেন। আপনি যেটা চাইছেন, আপনি সেটার জন্য এখন প্রস্তুত নাও হতে পারেন। আল্লাহ জানেন কখন দিলে আপনি কৃতজ্ঞ থাকবেন, কখন দিলে আপনি অহংকারী হবেন, কখন দিলে আপনি পথ হারাবেন। এই জন্যই আল্লাহ দেরি করেন। দেরি মানে অবহেলা নয়, দেরি মানে সুরক্ষা। আপনি হয়তো আজ বুঝবেন না, কিন্তু ভবিষ্যতে বুঝবেন এই দেরিটাই আপনাকে বাঁচিয়েছে। 5. ধৈর্যশীল বান্দাকে আল্লাহ নিজে পরিচয় করিয়ে দেন। মানুষ পরিচয় গড়ে প্রচার দিয়ে, আল্লাহ পরিচয় গড়েন পরীক্ষার মাধ্যমে। যাকে আল্লাহ তুলে ধরতে চান,
তাকে আগে ভেঙে নেন। যাকে বড় করতে চান তাকে আগে ছোট পরিস্থিতিতে ফেলেন। যাকে আলোকিত করতে চান তাকে আগে অন্ধকারে রাখেন। আপনি যদি আজ অবহেলিত হন তাহলে হয়তো আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন, যেন কাল আপনার অবস্থান প্রশ্নাতীত হয়। 6. ধৈর্যের গল্প একদিন দোয়া হয়ে ফিরে আসে। আজ আপনার ধৈর্য অদেখা, অজানা, অবমূল্যায়িত, কিন্তু কাল এই ধৈর্যই কারো দোয়ার কারণ হবে। আপনার জীবন দেখে কেউ বলবে, আমি যদি তার মতো ধৈর্য ধরতে পারি তাহলে আমিও পারব। আপনার কষ্ট বৃথা নয়, আপনি ইতিহাস লিখছেন নীরবে। 7. আল্লাহ কখনো ভুল করেন না। এই একটা কথা মনে রাখুন, আল্লাহ কখনো ভুল করেন না। যাকে দিয়েছেন ঠিক দিয়েছেন, যাকে দেননি ঠিক করেছেন, যখন দিয়েছেন ঠিক সময়েই দিয়েছেন। আমাদের চোখ ছোট, তাই পুরো চিত্র দেখি না, কিন্তু আসমান থেকে সব কিছু নিখুঁত। আপনি শুধু একটা কাজ করুন, আল্লাহকে ভুল বোঝা বন্ধ করুন। 8. ধৈর্যের পরে যা আসে তা কল্পনারও বাইরে। যখন আল্লাহ দেন তিনি অল্প দেন না, তিনি দেন সম্মানসহ, শান্তিসহ, বরকতসহ। অনেক সময় তিনি এমনভাবে দেন যেন আপনি ভুলেই যান আপনি কখনো কষ্টে ছিলেন। কুরআনে বলা হয়েছে, এটাই আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান দেন। আপনি যদি আজ ধৈর্য ধরে থাকেন তাহলে জেনে রাখুন আপনি তার অনুগ্রহের তালিকায় আছেন। অতএব প্রিয় বন্ধুগণ, এই পথের শেষ আলোয় ভরা। যদি আজ আপনার মনে হয় আপনি পিছিয়ে পড়েছেন, আপনার সময় নষ্ট হয়েছে, আপনার জীবন থেমে গেছে, তাহলে এই কথাটা মনে রাখুন, আল্লাহ কাউকে দেরিতে বড় করেন না, তিনি সঠিক সময়ে পরিপূর্ণ করেন। ধৈর্য ধরুন, হয়তো আপনি এখনও অন্ধকারে, কিন্তু ভোর খুব গাছেই। কারণ আল্লাহ সবচেয়ে বড় সাহায্য দেন সবচেয়ে কঠিন সময়ে। হে আল্লাহ, যারা এই ভিডিও দেখেছে তাদের ধৈর্যকে শক্তিতে রূপান্তর করুন, তাদের কান্নাকে দোয়ায় রূপান্তর করুন, আর তাদের অপেক্ষাকে সাক্ষ্যে রূপান্তর করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।